দেখাচ্ছি এসএসসি ভবন অভিযান। আজ চাকরি হারাদের, যোগ্য চাকরি হারারা এসএসসি ভবন অভিযান করছেন। পুলিশ করুণাময়ীতেই তাদের আটকে দেয় এবং আটকে দেওয়ার পর তারপর তারা সেখানে বসে আছেন। সেখান থেকে আমার প্রতিনিধি অনুপ রয়েছেন, তার সঙ্গে সরাসরি কথা বলবো। অনুপ, কিছুক্ষণ আগেই তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি বলছিলে যে তারা আজ তাদের কর্মসূচি পালন করবেন, সেজন্য তারা সেখানে বসে রয়েছেন, সেখান থেকে তারা সরবেন না। পুলিশও তাদের কোনো মতেই এসএসসি ভবনের দিকে যেতে দেবে না। এখন কি পরিস্থিতি? আমি সার্বিক চিত্র দেখাবো। এসএসসি ভবনের সামনে যে ছবি, একেবারে গোটা ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাবে কয়েক হাজার যারা যোগ্য যারা শিক্ষক ছিল, তাদের চাকরি বাতিল হয়েছে, তারা কিন্তু এই রাস্তা জুড়ে রাস্তায় বসে পড়ে একাধিক প্লাকার্ড হাতে নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছে এবং সেখানে লেখা আছে আমাদের মেধার আছে, যারা মেধার হিসেবে চাকরি পেয়েছিল কিন্তু তাদের চাকরিও বাতিল করা হয়েছে। এবং এসএসসি ভবনে অভিযানের কারণ তারা বলছে, বারবার তারা বলছে যে ওএমআর সিটের যে তথ্য সেটা হাইকোর্টে কেন দিতে পারলো না, এছাড়া তাদের যে চাকরি অবিলম্বে ফেরত দিতে হবে সেই দাবি নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ কর্মসূচি। এবং যখন করুণাময়ী থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করা হয়েছিল, মিছিল আসছিল, সেই সময় কিন্তু একেবারে পুলিশের পক্ষ থেকে বলা হয় কোনো রকম কিছু বৈধ অনুমতি সেই মিছিলের নেই। তারপরে কিন্তু তারা যখন জোর করে এসএসসি ভবনের দিকে আসতে যায়, পুলিশি বাধার সম্মুখীন হয়। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় তারা মিছিল করে সরাসরি পুলিশি বাধা পেরিয়ে এসএসসি ভবনের সামনে যে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি এবং এখনো তারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের যে দাবি অবিলম্বে চাকরি ফেরত দিতে হবে, আর এসএসসি দপ্তর ভবনের আধিকারিকরা কেন হাইকোর্টে সেই ওএমআর সিট নথি জমা করতে পারলো না, এইসব নিয়ে কিন্তু ইতিমধ্যেই তারা বিক্ষোভ কর্মসূচি শুরু করেছে। এবং গোটা রাস্তার যদি ছবি দেখা, এসএসসি ভবন একদিকে, বাঁদিকে এসএসসি ভবন, অন্যদিকে যে একেবারে করুণাময়ী যে রাস্তা, সেই রাস্তা কিন্তু স্তব্ধ হয়ে গিয়েছে। এবং গোটা যে সার্বিক চিত্র লক্ষ্য করলে দেখা যাবে কয়েক হাজার যারা হারিয়েছে তারা কিন্তু ইতিমধ্যেই তাদের যে চাকরি ফেরতের দাবি, সেই দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে কিন্তু দাঁড়িয়ে এসে পৌঁছেছে। এবং তারা জানাচ্ছে যতক্ষণ না তাদের এই চাকরি ফেরত দেওয়া যাবে, তারা কিন্তু কোনোভাবে তাদের অবস্থান থেকে অনড় হবে না। তার কারণ আজকে তারা সবাই সর্বস্ব হারিয়ে রাস্তায় নেমেছে, এমনটাই কিন্তু বলছে। এবং সেই কারণেই পুলিশের পক্ষ থেকে ভোট প্রচারে নরেন্দ্র মোদী, এ রাজ্যে ভোট প্রচারে নরেন্দ্র মোদী এসে কিছুক্ষণ আগেই বর্ধমানের সভা থেকে তিনি বললেন, যারা যোগ্য চাকরি হারা, যারা ইমানদার, তাদের সঙ্গে বিজেপি রয়েছে। দরকার হলে তাদের জন্য লিগ্যাল সেল খোলা হবে এবং আইনি সহায়তা দেবে বিজেপি। शिक्षक की भर्ती का जो घोटाला हुआ, उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। इससे उन लाभार्थियों को मदद होगी जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं। बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी। हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा। जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे, लेकिन बहुत ईमानदार लोग हैं, उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा। ये मोदी की गारंटी है। ইমানদার লোকেদের সঙ্গে থাকবে বিজেপি। যখন এ বিষয়ে আমরা তৃণমূলের প্রতিক্রিয়া জানতে চাইলাম, জয়প্রকাশ মজুমদারের বক্তব্য শুনবো। এই যে শিক্ষকদের যাদের চাকরি গেছে তারা লাভার্থী নয়, তারা কর্মী, তারা স্কুলের শিক্ষক। উনি তো হেরে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আজকে তিনি এটা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় রায় বেরোনোর পরে তিনি বলেছেন গায়ে এক বিন্দু রক্ত থাকতে, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় থাকতে কারুর চাকরি খেতে দেবেন না। এদের পাশে সহানুভূতি, মানবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছে। মোদিজি, আপনি বরং ওই চাকরি খেকোদের সঙ্গে থাকুন, মানুষ চিনে গেছে আপনাদের। রাজনীতির চাপানোতর চলছে, কে পাশে রয়েছে কে পাশে নেই, কারা চাকরি খাচ্ছে, এই সব প্রসঙ্গ যখন উঠছে, যাদের চাকরি গিয়েছে, যারা এপ্রিলের শেষ দিনও বেতন পেয়েছেন, মের শেষ দিন পাবেন কিনা জানেন না, তারা এসএসসি ভবন ঘেরাও কর্মসূচিতে
তাদের পুলিশ আটকে দিলে তারা করুণাময়ীতে রাস্তার উপরে বসে রয়েছেন। সেখান থেকে আমার প্রতিনিধি অনুপ প্রতি মুহূর্তের আপডেট জানাচ্ছেন। অনুপ, এখন তোমার কাছে জানতে চাইবো যে এসএসসি ভবনের ভিতরে প্রবেশের কোনো অনুমতি রয়েছে কি? অর্থাৎ পুলিশ বলেই ছিল কিছুক্ষণ আগে, পুলিশ কর্তারা তারা জানিয়েছিলেন যে যদি কেউ চায় তাহলে স্মারকলিপি নিয়ে এসএসসি ভবনে প্রবেশ করতে পারেন, তবে ঘেরাও কর্মসূচি নয়। তা নিয়ে যারা ঘেরাও কর্মসূচিতে রয়েছেন তাদের কি মত? একেবারে তারা যে এসএসসি ভবনের কর্মসূচি তারা করছে, ইতিমধ্যে এসএসসি ভবনের সামনে ছবিটা একবার দেখাবো। রাস্তার উপরে একেবারে এসএসসি বাদিকে এসএসসি ভবন ঠিক সামনে কিন্তু রাস্তার উপরে তাদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং ঘেরাও করে রাখা হয়েছে। তার কারণ বলা হচ্ছে যে এসএসসি দপ্তর থেকে কেন তাদের ওএমআর সিট হাইকোর্টে নির্দিষ্ট সময় জমা দেওয়া হলো না, এই সমস্ত যেমন তথ্য তারা জমা দেয়নি। তার কারণ এক, আর দুই হচ্ছে অবিলম্বে যারা চাকরি হারা তাদের চাকরি ফেরত দিতে হবে, সেই দাবিতেই কিন্তু তারা আজকে বিক্ষোভ কর্মসূচি করছে। এবং এসএসসি ভবন একদিকে, বাঁদিকে এসএসসি ভবন, তার ঠিক উল্টো দিকে করুণাময়ী যাওয়ার রাস্তা, সেই রাস্তা কিন্তু স্তব্ধ হয়েছে। কারণ যারা যোগ্য চাকরি হারা তারা কিন্তু ইতিমধ্যে রাস্তায় নেমে এইভাবে পথে নেমেছে, বিক্ষোভ করছে এবং ঘেরাও করা হয়েছে। তাদের যে দাবি, সেই দাবি না মানলেও কিন্তু তারা অনির্দিষ্ট সময়ের জন্য এই বিক্ষোভ ঘেরাও কর্মসূচি চালাবে, এমনটাই বলা হচ্ছে। ধন্যবাদ। সরাসরি এই ছবি আমরা দেখবো, আপনাদের এই ছবি দেখাতে থাকবো কি হলো এসএসসি ভবনের সামনে। পাশাপাশি আরো কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে খবরে নজর